সংগ্রাম। অতএব যেই আব্বাজানরা দাড়ি টুপি রেখে 5 ওয়াক্ত নামাজি হয়ে আছেন বা সন্তানকে বিয়ে দেন না, আপনার সন্তানকে বিয়ে না দেওয়ার জন্য আপনার সন্তান যে রূপসার ব্রিজে প্রেম করে তার প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। অতএব আমাদের নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখা যাক 3 নম্বর প্রশ্নের জবাবটা রূপসাবাসী জোরে দিতে পারে কিনা। ওমা দীনু, আমাদের ধর্মের নাম কি? ওরে বাবা, আরেকবার, আমাদের ধর্মের নাম কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কি, বা তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে, বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। দোয়ারে আইসাছে পালকি নায়ুরি গাও তোলো রে, তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। ঠিক কিনা বলেন? আচ্ছা, যারা আমাকে ফেসবুকে ইউটিউবে দেখেন তারা দেখেছেন আমার কোনো একটা মাহফিলে একজন পাতি নেতা আমাকে বাধা দিয়েছিল, দেখেছেন? সত্যি দেখেছেন? আচ্ছা, সেই মাহফিলে আমি কি বলেছিলাম তা আজকেও বলতে চাই। আমার আব্বা আমারে কষ্ট কি, তুমি আজকে সাবধানে কথা কইও, খুলনার মানুষ কিন্তু মারামারি খুব ভালোবাসে, কথা কইয়ে মারামারি বাধাইয়ে না। তা আমার মনে মনে নিয়ত করছি একটা, যে যা কথা কই আর না কই একখান কথা কই ছাড়বো, ওইটা আমার ইমানের দায়িত্ব, আমার কথা কতেই হবে। আপনাকে শুনবেন নাকি শুনবেন না কোন দিন? আমি সেই দিন ওই মাহফিলে জাস্ট একটা কথা বলেছিলাম, আমাদের প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, জাতীয় পার্টি নয়। আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান। আমি আমার সেই মাহফিলে বলেছিলাম, যেহেতু আমরা মুসলমান ঘরের সন্তান, অতএব আমাদের সবাইকে জবান খুলে বলতে হবে, আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে কোনো ব্যক্তিকেন্দ্রিক আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। এটা বলার পরে নেতার গায়ে আগুন লেগে গেল। নেতা বলছে, হুজুর রাজনৈতিক ওয়াজ এই মাহফিলে চলবে না। আমি আমার বুকের সমস্ত রক্ত এবং শক্তিকে এক করে বলেছিলাম, আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। এটা কোনো আসিফ হুজুরের ব্যক্তিগত কথা নয়, এটা 18 কোটি মুসলমানদের কলিজার দাবি। আগামী দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। আপনারা কি কাপুরুষ হয়ে পড়তে চান? আপনারা কি বাতিলের সামনে মাথা নত করে মরতে চান? শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। বীর আমি চির অন্যতম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভোলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়। আমি বিশ্ববিধাত্রীর বলবীর, আমি চির উন্নত শির। ঠিক কিনা বলেন? কবরে 4 নাম্বার প্রশ্ন হবে, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? তোমার রব যে আল্লাহ, তোমার নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার দ্বীন যে ইসলাম, হাউ ডু ইউ নো দ্যাট? তুমি জানো কেমনে? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো একটা কিতাব, কিতাবটার নাম কি? এবার সবাই 2 হাত তুলেন। এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস, এভরিবডি, কেউ যেন বাদ না যায়। আমি জানি আপনারা গরমে ঘেমে পেরেশান হয়ে গেছেন, রাত 12টাও বেজে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আমি 2টা ওয়াদা করাতে চাই, একটু সবাই মিলে কাশি দেন তো। এখানে যে কাশির আওয়াজ, আমি তো স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। আরেকবার দেন তো। আমি যে 2টা ওয়াদা করাবো জবান খুলে বলবেন। বলেন সবাই, আল্লাহ। আস্তে হয়েছে, জোরে বললে ভালো হইতো। বলেন।
আমি আমিন মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো, ভেরি অ্যাক্টিভ। আরেকবার, আমি আমিন তোমার তোমার শাহী দরবার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। তওবা করছি। হে আল্লাহ, আল্লাহ তুমি তুমি আমার আমার জীবনের জীবনের সব গুনাহ সব গুনাহ মাফ করে দাও। মাফ করে দাও। একটু জবান খুলে বলেন তো আমি। আমিন 2 নাম্বার ওয়াদা বলেন, আল্লাহ, আল্লাহ ও আমার আল্লাহ, আল্লাহ আমি আমি তোমাকে তোমাকে মন থেকে